আজ মাংস ছাড়াই মাংস রান্না করলাম। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যা মাংসের স্বাদকেও হার মানাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? খুবই অল্প খরচে মাংসের স্বাদ পেতে এই রান্নার কোনো বিকল্প নেই। আমি কিসের কথা বলছি ভিডিও দেখে এতক্ষণে অবশ্যই বুঝতে পেরে গিয়েছো। আমি এখানে নিয়ে নিয়েছি আটিয়ালা কলা। হয়তো এটা তোমরা সবাই চিনবে, কেউ কেউ আবার বিচি কলা নামেও চিনে। তো ফার্স্টে আমি এখানে কলাগুলোকে ছিলে নিয়ে তারপর রান্নার জন্য যে যে মশলাগুলো লাগবে সবগুলোই একসঙ্গে বেটে নিচ্ছি। এইখানে আমি বেটে নিয়েছি জিরা, রসুন, পেঁয়াজ, মরিচ। আর হ্যাঁ, মশলাগুলো পাটায় বেটে নেওয়ার কারণে কিন্তু রান্নার স্বাদটা একটু বেশিই হবে। এখানে আমি গরম পানির ভিতর কলাটা দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ কলার ভিতরে একটু কষ বেশিই থাকে। এই তো এখানে রান্নার জন্য কড়ার ভিতর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন বাটা মশলা দিয়ে দেব। এখন পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ এবং ধনিয়া গুঁড়া অ্যাড করে নিব। এরপর একটু নেড়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। মশলার উপরে তেল না ওঠা পর্যন্ত মশলাটা কষিয়ে নিব। দেখতেই পাচ্ছ মশলা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন কেটে ধুয়ে রাখা কলাগুলো দিয়ে দিব। আর কলাগুলোকে একটু বেশি সময় নিয়ে কষিয়ে নিচ্ছি, যেন মশলাগুলো কলার ভিতরে ঢুকে যায়। দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক মজা হবে। এরপর পানি দিয়ে 10 মিনিট মতো ঢেকে রান্না করে নিব। দেখো আমার হাত কলা কেটে হাতের 12টা বেজে গিয়েছে। পুরো হাতটাই কালো হয়ে গিয়েছে কলার কষাতে। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে দেখলাম অনেকটাই পানি রয়েছে। আর একটু জাল করে পানিটা একদম শুকিয়ে নিব। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। আর এমনিতেও এই খাবারটা দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমনি স্বাদের। আর হ্যাঁ, এই রান্নাটা কিন্তু দুইভাবেই খাওয়া যায়। এমনিতেও খেতে পারো, আবার ভাতের সঙ্গেও অনেক মজা লাগে। তোমরা চাইলে এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখতে পারো। আর শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।